আসলে কইতাম গিলা জুড়ে খোয়ার কথা খোয়া বিবেকে দেয় না, কারণ আস্তা দিন ধরে আপনারা ওয়াজ ঠান্ডার মাঝে বইতে বইতে জানুন তীর্থ হয়ে গেছে। ওলা নাই নিশা বাবু জি ওর লাগু, কারণ দুরুদ শরীফের আওয়াজে বুঝা গেছে রাইতে 3:30 বাজে, একদিকে ফেক্টর বুক অন্যদিকে ঘুম, দুইটায় ধাক্কা লইছে। এটা আমার অনুরোধ বইছেন হিসাবে অন্তত ওকে 2-4 কথা মাতুন জানো, কারণ ওয়াজ তো আলহামদুলিল্লাহ যা হুনার শুনছেন, আর যেহেতু নিজে বইছি আল্লাহর পাক কালাম তো একটু আয়াতে কারিমা পড়ছি, আল্লাহ তৌফিক দিলে কিছু মাতার ইচ্ছা রাখি। সময় তো হাজিরিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, ইটা একটু মন তো নে ফড়ইন জান। একটু আগে সাহাবে হইয়া গেছেন যে দুয়ার মাঝে মাঝে আমিন খান হইন যান, কারণ আমরা অনেক জিনিস যেগুলা আমরার জীবনের সবসময় দরকার, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দরকার, আর এই জিনিসগুলা যদি আমরা সময় মতো সেন্টার মতো আমরা এইগুলা কাজও লাগাইতে পারি, যে কথা যেন লাগানির দরকার এখান যদি লাগাইতে পারি, তাইলে এগুলাও আমরার আমল নামাত ইবাদতি হিসাবে লেখইব। হোকা সুবহানাল্লাহ। এই কথা হওয়াত গেলে আরেক দুঃখ আইব ভিতরে, কিতা দুঃখ হইতাম যে নি কথা ইখান কোন জায়গা থানো কোন খান সেট হয় আওখানো অনেক মুসলমানে জানি না, বেজারই না জানো। সুবহানাল্লাহ কোন জায়গাত, নাউজুবিল্লাহ কোন জায়গাত, মাশাআল্লাহ কোন জায়গাত, তাবারাকাল্লাহ কোন জায়গাত, আলহামদুলিল্লাহ কোন জায়গাত অনেক মুসলমানে আছে, মাত্তা নাই। হোকা জানোইন জানোইন জানোইন, ইয়েস নো ভেরি গুড, কিন্তু জানে ইগুনার বার লাগাইতে পারবো, অনেক জায়গা আছে হে বেটা গেটটারি লাগাই দিবে। আশা করি হোকা যায় আস্তা দিন ইয়েস নো ভেরি গুড, আস্তা রাইট গুড নাইট, সারা রাইট গুড নাইট কইয়া শিখ দিলেন নে কি করতে হইব তো। আল্লাহ আস্তে একটু জওয়ানগুলি মাথো কানে কি হইব তো। আশা করি হোকা যায়নি একবার যদি আমি আলহামদুলিল্লাহ পড়ি নেকি হইতো না, কতটা নেকি একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে 80টা নেকি, না জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে কতটা নেকি? 80টা। খালি নেকি দিয়া শেষ না, 80টা নেকিও দেওয়া হয় বন্দার লাগি জান্নাতর 8খান দরজা খুলিয়া আল্লাহ অপেক্ষা করেন, গুলাম তোমার লাগি সব দরজা খুলা, যে ভাই ইচ্ছা উভয় আমি আল্লাহর জান্নাতর ঢুকো। এই জায়গায় আস্তা দিন থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ওকে ফাইন হইছে, মাত্রা হইব কোনো লাভ হইতো। আমরা তো খালি উল্টামি তাকুয়াই, যেন মিছিল দিলে যেন তকবীর দিলে নেকি হইব, ই তকবীরও নাই, যেটা দিলে গুনাহ হইব ইগুত আছে। ও যেন বিশ্বকাপের টেলা গেছে কত গিয়ে রৌডো বাড়িয়া মিছিল দিছে, মাত্রা নাই, কারণ উপরে পড়ে যাবে। দিছে নি বহুত মুসলমানের ভুয়া তকবীর দিছে। নির্বাচন আইলে ভুয়ায় বাপর তকবীর দের, মানুষ কইরা তোমার ভাই আমার ভাই, হে কয় অমুক ভাই অমুক ভাই, লেটা তোর ভাই নাইবে বাপ বলে জুসে উঠিয়া খেছি। আর বেজার না জানো ইলা অনেক মিছিল হয়নি, ওই আস্তা দিন নির্বাচনের মিছিল, আস্তা দিন গানের মিছিল, আস্তা দিন খেলার মিছিল, দেখা কোনো ফায়দা আছে? বরং গুনা মাদকা, বরং কিতা গুনা। আপনি যদি আল্লাহ আকবরের ধ্বনি একবার তা আল্লাহরে খুশ করার লাগি যদি কইলেন, হইতে পারে কিয়ামতের ময়দানে এক আল্লাহ আকবরের উসিলা আল্লাহ আপনারে জান্নাত হইতে পারে। এই বিশ্বাস আল্লাহর উপরে রাখার দরকার আছে নি না নাই? জোরে হোক আছে নি? এর দায় দয়া করিয়া দুনিয়াবি ইতিহাস সবটা ভাল্লাইয়া আল্লাহরে খুশি করার লাগি জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কাজে যেটা যেন লাগানির দরকার, যেটা যেন সেট করার দরকার, ওগুলো আমরা সেট করার অভ্যাস করা উচিত। খুব কষ্ট লাগে যে আমরা অনেক মুসলমান নাউজুবিল্লাহ খেনে পড়ইন, মাশাআল্লাহ খেনে পড়ইন, ইনশাআল্লাহ খেনে পড়ইন, অনেকে জানি না। আল্লাহর ওয়াস্তে ওগুলা জানার চেষ্টা করতাম আর সময় মতো লাগানির চেষ্টা করতাম, লাভ হইব না ক্ষতি হইব? এটা আমরা সবে কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অর্থ কিতা? ইনশাআল্লাহ অর্থ কিতা?
আল্লাহ চাহে তো আল্লাহ যদি ইচ্ছা করেন যে আমি কেন করব আলহামদুলিল্লাহ আমার মাত বুঝা যাননি ও ইনশাআল্লাহ কোন সময় লাগাইন অনেক মুসলমানে জানে না বেজারই না জানে আমার মাতে আর বেজার হয়ে গেলেও কিছু করতাম পারতাম না কারণ অনেক মুসলমানের ইনশাআল্লাহ কোন জায়গাত লাগাইন জানে না ওই না চা নিস না আমি কিন্তু মাহফিল শেষ না আসেন আচ্ছা সিন্নি আছে আচ্ছা আমার ভাই হল বন্ধু হল একজন মুসলমানে ওয়াদা করলে বা কোনো শুভ কাজের উদ্দেশ্যে বের হলে বা কোনো শুভ কাজ পাইবার উদ্দেশ্যে আল্লাহর বন্দায় যদি কোনো জিনিসে হাত দেয় তখন এই মুসলমানের উচিত হইল ইনশাল্লাহ কইয়া এই কাজটার উদ্দেশ্যে বাড়িতাম একজনের লগে ওয়াদা করলে ওয়াদা করতে গিয়া কইতাম ইনশাল্লাহ আমি আইমু বা আমি ইনশাল্লাহ এই কাজের আজি আছি মাতই না বড় কষ্ট লাগে ইনশাআল্লাহ খান কইতাম অনেক মানুষে জানে না সংক্ষেপে এই জিনিসটা মনে রাখুন জানো সাপোজ আমারও যদি আজকে প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্ট জুড়ে কইছেন ভাই দাওয়াতটা রাখো আমি কইছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি অত তারিখ আইম কয়টার সময় আইবা ইনশাআল্লাহ 11টার দিকে আইম মাথান বুঝুন যান আল্লাহ না করক যদি এখন কোনো কারণে আমি আইতাম না আপনারা বেজার হইলে অনেক গালিয়াইলে অনেক সপ্তাহ আসা কিন্তু আমার গুণ হইল না অনেক আমার কি তো হইল না অনেক আমার কি তো হইল না অনেক গুণ হইল না অনেক কারণ আমি ওয়াদা দিতে সময় কইছি ইনশাআল্লাহ আমি আইম আমার কথা আমি বুঝাইতে পারছি নি এটা যেন একটা লাগানি লাগে এগুলো লাগাইতে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা সমস্ত আল্লাহর আমরা এখানে স্বীকার করতে হইব জগতের মাঝে 1 নম্বরে প্রশংসা কার কার আজকাল তো আমরা দেশের তেলের দাম বাড়ছে এমনি বাড়ছে না কিছু মানুষের ফার্মে তেলের দাম বাড়াইছে গালিয়াই বাবা ভাইয়া আমরা দেশের কিছু মানুষ এমন অযৌক্তিক ফার্ম দেওয়া শুরু করে যে তা ফার্মে গিয়া সব তার দাম বাড়ি গেছে যেগুলো করে দি যেখান লাগাই নাই ওখান লাগাই যেগু যেখানোর যোগ্য নাই এর চেয়ে 3 নতখান লাগাইয়া হয় আপনারা এটা সারা জান হয়নি কিন্তু সত্যি করে হোক চাই এই জগতেও যদি প্রশংসা করতে হতো 1 নম্বরে মুমিন মুসলমান হিসাবে আমি কার প্রশংসা করব মাদুকা খার খেনে রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল এই নইলা গোটা সৃষ্টি জগতের প্রতিপালক জুড়ে কইন সুবহানাল্লাহ এর দাই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বেজার না খুশ খুশ হইলে আপনার আমার লাভ না ক্ষতি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম বন্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ ওয়াদা দেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ তোমার লাগি নিয়ামতরে বাড়াইয়া দিবা এর দায় দয়া করি যে অবস্থায় যে হালতে আল্লাহ আপনারে আমারে রাখে এই অবস্থার উপরে আমরা কার শুকরিয়া আদায় করতাম আল্লাহর সুবহানাল্লাহ কোন সময় পড়তাম সুবহানাল্লাহ পড়তাম আশ্চর্য হওয়ার মতো অবাক হওয়ার মতো এমন কোনো কাজ এমন কোনো কথা এমন কোনো জিনিসের সংবাদ আমি মুসলমানের কর্ণগোচর হলে আমার খানো আইলে তখন আমি আল্লাহরে স্মরণ করিয়া ইখান বিশ্বাস রাখতাম যে দুনিয়ার মানুষের দ্বারা যে একটা সম্ভব না ইটান সম্ভব খাল লাগি বড় করে খাল লাগি আল্লাহ সুবহান অর্থ গীতা সুবহানাল্লাহ অর্থ গীতা মহাপবিত্র সুবহানাল্লাহ মহাপবিত্র খে আমার আল্লাহ পুত পবিত্র খে আল্লাহ সম্পূর্ণ নিষ্কলঙ্ক খে সব জাতর জিনিস তো নিষ্কলঙ্ক কুলসমুক্ত হইলে একমাত্র আমার আল্লাহ যেখান দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব না এখানে আমার আল্লাহর লাগি মাধক্য এখানে আমার আল্লাহর লাগি এর দায় কোনো মুসলমানে যে সময় আশ্চর্য হওয়ার মতো কোনো বিষয় তার খানো আইব অথবা দেখবো অথবা সইব যে কোনো বিষয় অবাক হওয়ার মতো অবিশ্বাস্য কোনো বিষয় যখন প্রকাশ হইব তখন মুসলমানের জবান দিয়া বার হইব সুবহানাল্লাহ ইখান দুনিয়ার মানুষে নাই আমার আল্লাহ চাইলে এমন কোরআনি লইতা হোক আমার আল্লাহ চাইলে গোটাইতা হোক আল্লাহ গোটাইছেন না হয় আল্লাহ কেউরে দি গোটানি লইছে আমার কথা বুঝুন নি সাব আমরা এলাকা আপনারা এলাকার জুড়িত বিল্ডিং আছে 10 তলা বিল্ডিং তো যদি একজন মানুষ ফাল মারি পড়ে তো এই মানুষ সুস্থ রইব তো মাতুই নাকি ভাই রাগ করি নাকি তা বুঝি না না করি ইচ্ছুন পারত না
মুল্লা ছিলে মরি গেল মাতিও না চাইও মাতি ভাই মুখর হিসাব একদিন হইব কারণ ই মুখরে কোনবাই দি লাগাইয়ার ইকানো আল্লাহ কুরআন শরীফ গাইয়া দিছে সূরা ইয়াসিন আয়াত আছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম একদিন ই মুখ আল্লাহ তালা লাগাই এদা কোনবাই দি কতগান মাতিছেন না মাতিছেন ইকানো হিসাব হইব হাসরত আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতিন যান 10-20 তলা বিল্ডিং এর উপরে তনে পড়লে সুস্থ রইবা তো বিমানতনে পড়লে আস্থা রইবা তো মাদকা চান্দতনে পড়লে তুকাইয়া মিলব তো চামড়াও মিলত না হাসা করি ককা জানি এক মানুষ 10 তলা উপরে তনে পড়লে আত্মা বালা রয় না এক মানুষ বিমানতনে পড়লে সুস্থ থাকে না এক মানুষ চান্দতনে পড়লে এগুলি কিচ্ছু হাড্ডি গুড্ডি তুকাইয়া মিলত না আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া যেন আল্লাহ ব্যস্ত নেভালা ইসলাম দুনিয়ায় এনতানো রাত তো কেমন মাংসি মাথইন না বাবা লে খুব খান্দা তো নেভালা আইছেন জি খুব খান্দা তো নেভালা আইছে আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিন তো নে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ কইতা নাই 600 বছর বিমান দৌড়াইয়া বিমানও সারা বিমানও লেফটিনে পুয়ে লড়াইলো এর বাদেও আগুইতো না বিমান সারা লোড করিয়া টায়ারের ভিতরে যদি তেল লড়াইয়া যায় এর বাদেও গিয়া বিমান খান্দা বিরতে পারতো না আলোর গতিতে 500 বছরে বিমান যতখান যাইব একটা আলো 500 বছরে যতখান দূর হয়ে যাইব নবীজি ফরমাইন জমিন তো না আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এখন আলো কেমন গতিতে চলে এইখান পরীক্ষা করেন জানো অন্য কারেন্টের বাতি নিবাইয়া 6 ঘন্টা বাদে আপনার আর মুখ আন্দাই রইব বাতি লিপতে দেরি হইব এই জায়গা আন্দাই রইতে দেরি হইব নি আরবার বাতি জ্বালতে দেরি হইব আপনার আর মুখ দেখতে অসুবিধা হইব নি একটু বিবেকরে জিকাই যান হো চান্দর মাঝে খাননি আগলা দে শত শত মাইল উফরে যেমনে আগলা দে সেকেন্ডের লগে আপনার মুখ ছায়া পড়ে আবার যেমনে হরি যায় তখন সাথে সাথে আপনার মুখ আলোকিত হয়ে যায় তো বোঝা গেল খুব দ্রুত গতিতে চলে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে জিনিস একটার নাম হইল আলো একটার নাম কি দা একটা আলোর গতিতে 500 বছরে যতখান দূর হয়ে যাইব আসমান তনে জমিন ততখান দূর হই 7 আসমানে 535 3,500 বছর নবীজি ফরমাইছেন একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা একটা আসমান গাড়ি হইল আর বছর না একেবারে টিস্যু লাগান পাতলা 535 3,500 3,500 7,000 বছরের রাস্তা বাদে গিয়া ভাইলা সিদরাতুল মুনতাহা এর বাদে তো বহুত উড়ে গিয়া আল্লাহর আরশ এটা বহুত পরের কথা আল্লাহ যেন জান্নাত নে আদম হাওয়ারে দুনিয়ায় ফালাইলা আদম আলাইহিস সালাম রে ফালাইলা ও আমরা শ্রীলঙ্কাত আমরা দেশের হগালাত ইন্ডিয়ার হগালাত শ্রীলঙ্কার সরণদ্বীপ পালাইলা হযরত আদম নবীরে আর হযরত হাওয়ারে আল্লাহ ফালাইলা সৌদি আরবের জিদ্দাত দুইজনের শরীর আস্থা রইছিল নি মাত্তা নাই ফাউ একদম ভাঙছিল নি না ভাঙছে না আদম আলাইহিস সালামের জীবনী দানছন আদম আলাইহিস সালামে আল্লাহ নবী আদম আলাইহিস সালামে সরণদ্বীপ তনে শ্রীলঙ্কা তনে ফাওয়ে আটিয়া 20 বার আল্লাহর বাড়ি মক্কা শরীফ তওয়াফ করছে ওই যে বিষয়টা 20 তলার উপরে তনে আব্দুল্লাহ বললে বা আস্থা থাকি না বিমানতলে বললে বাসবার সন্দেহ নাই আসমানের কান্দাত নাই বহুত নিচে চান্দতনে বললে তুকাইয়া হাড্ডিও মিলত নাই একটা দুনিয়ার মানুষের লাগি সম্ভব নয় কিন্তু আল্লাহ জান্নাত তলে আদম হাওয়ারে ফালাইছেন কিন্তু এরা সুস্থ রইছেন নি না রইছেন না মাতকা ও এর নাম হইলা আল্লাহ আর এই নইলা সুবহান এন পুত পবিত্র এন মহাপবিত্র ই আল্লাহর দ্বারা ই ঘটনা ঘটানি সম্ভব নি না সম্ভব নাই দুরা হোক আল্লাহর দ্বারা এই কাম করা সম্ভব নি না সম্ভব নাই এখানে আল্লাহ ঘটানি লইছেন কিয়ামত পর্যন্ত মানুষের সব প্রশ্নের উত্তর আল্লাহ সূরা মেরাজের সূরা বনি ইসরাইল মেরাজের ঘটনা দিয়ে আল্লাহ জানাইয়া দিলেছেন
যে আশ্চর্য বিষয় আদি আইলে তোমরা সুবহানাল্লাহ পড়িও কারণ কিটা মানুষ সৃষ্টি তো না কিয়ামত পর্যন্ত ইলে আশ্চর্য ঘটনা আর ঘটছেও না কিয়ামত পর্যন্ত ঘটতো না সবচেয়ে আশ্চর্য ঘটনা হইল মেরাজের ঘটনা নবীরে আল্লাহ জমিন তনে উঠাইয়া 7 আসমান বাড়ি দিয়া নূরের 70,000 পর্দা এক একটা পর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা এর বাদে লামাকাম এর বাদে নূরের সমুদ্র এর বাদে নবীজি ফরমাইন আল্লাহর আরশে আজিম আমি নবীর চকুত পাশে উঠছি কতদিনে সফর করছো লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাহ কইল আমি সুবহানাহু ওয়া তাআলা আমি পবিত্রতা আমি পবিত্র মহাপবিত্র আল্লাহ আমার গোলাম বান্দারে এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে মসজিদে হারাম তনে মসজিদে আকসা মসজিদে হারাম বাইতুল মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ আর মসজিদে আকসা হইল ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস যে বাইতুল মুকদ্দাস তনে মক্কা শরীফ আইতে আর যাইতে যাইতে 1 মাস আইতে 1 মাস 2 মাস সময় লাগতো এই সময় আল্লাহ কইন এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে আমার বন্দারে আমি সফর করাইছি দুনিয়ার কোনো আকলমন্দর আখলে ধরতো নাই 2 মাসের রাস্তা এক রাইতেও নাই এক রাতকুর সামান্য সময়কুর ভিতরে এর বাদে শেষ নি বলে জি না আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ কইল আমার গোলামের চতুর্পাশে আমি বরকতপূর্ণ করছি আমার বন্দারে আমি দর্শন করাইছি দেখানি লইছি আমি আল্লাহর কুদরতি নিদর্শন হল আমার গোলামরে আমি দেখাইছি জুরে কইন সুবহানাল্লাহ মাত বুঝরানি আল্লাহ রসুলে ফরমাইন যে সময় জিবরাইলে বুরাকতনে বুরাকার জিবরাইল বিদায় লইলিলা আল্লাহর এক নূরের বাহন আমার কাছে আইলো সিদরাতুল মুনতাহাত গিয়ার লেকটার নাম হইল রফরফ এটার নাম কি দা রফরফ ও রফরফে চড়িয়া নবী গেলা আল্লাহর পবিত্র দরবার সুবহানাল্লাহ এখন সারা পৃথিবীর বিজ্ঞানী সকল জমাইয়া যখন বলে এইখান মানার জোকা নাই তারা অস্বীকার করিল আপনি আমি এক মুসলমান হিসাবে এইখান মানমুন না মানতাম নাই আতুলিয়া হোকা মানমুনি না মানতাম নাই কেন এই ঘটনা ঘটাইছেন খে শোনা ভাই নুজুরে এই ঘটনা ঘটানি লাইছেন খে আল্লাহ তার এক গুলাম রে দি ঘটনা ঘটানি লাইছে আল্লাহ তার প্যারা হাবিব রে দি ঘটনা ঘটানি লাইছে এর দা ইয়া আল্লাহ ইলা মহাপবিত্র জুরে কইন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আমরা সময় সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ওগুলা জানো আমরা আমল করতে পারি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন ছোট একটা আমল আমার বন্ধু হল মনে রাখুন জানো কারণ বর্তমান সমাজে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট বাড়ছে আজকেও একটা অ্যাক্সিডেন্ট রাস্তার দেখি আইছে এই বাড়ানোর পিছনে বা অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে যথেষ্ট দায়ী আমরা কারণ বেশিরভাগ মুসলমান আমরা গর্তনে বার হইতে সময় আল্লাহর নাম লইয়া বারই না বেজারই না জানো অধিকাংশ মানুষ গর্তনে বার হইতে ফোনে ফোনে বার হয় হমুকে বার চাইরা যাইতাম কি গরো ডাকরা মেটামে বাদ খাইয়া যাও ইলাও আছে বেটার ফোনের আগুটি গুটি আর তুই সারা খাইলাইছো আমি দেই আর ইলা মুসলমান আছে না নাই আছে রাগ করি বারর গালিয়াইয়া বারর গর্তনে অ্যাক্সিডেন্ট আমার লাগি আমি খাইছিল তো বিপদ আনিয়া যদি কোনো মানুষ গর্তনে বার হইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া ডাইন পাও বার করে তাইলে এই মানুষটা ফিরিয়া গড় হওয়া পর্যন্ত আল্লাহর বন্দার জিম্মাদারি আল্লাহ তান কুদরতি আতর মাঝে রইলেন জুড়ে হোক সুবহানাল্লাহ যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়িয়া লাকাদ জাআকুম তিলাওয়াত করে মাগরিবের নামাজ পড়িয়া লাকাদ জাআকুম তিলাওয়াত করে তাইলে এই মানুষ লাগি রাত এবং দিন 24 ঘন্টার লাগি আল্লাহ এই মানুষে বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট জিন্নাত ইনসানের সমস্ত শরারতিত আল্লাহ হেফাজত করে ওটা ছোট ছোট কিছু আমল আমরা জীবনের লোক ধরাইতাম আল্লাহ আমরা তৌফিক দিতা খোকা আমিন ধর্মাবলম্বী অনেক কোয়ালিটির মানুষ আছে আল্লাহ আমরা জান্নাতও দিবার লাগি আল্লাহর ইচ্ছা আমরা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম দান করছে ইখান হাসানি না হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খান আপনি ইসলামের লাগি কষ্ট করছেন
মাতকা হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি দেশ শেষ বিবি বাচ্চা আপনজন ফালাইয়া দেশ ত্যাগ করছেন, তাইলে তো আমরা আল্লাহ সহজে ইসলাম ধর্ম দান করছে। সুবহানাল্লাহ। ওই যে করোনাকালীন সময়ে অটো ফাঁস মাত্তা নাই, স্কুল মাদ্রাসার বহু ছাত্র অটো ফাঁস করছেন নানি, অটো ফাঁস, পড়াও নাই লেখাও নাই পরীক্ষাও নাই কিচ্ছু নাই, কয়েকদিন বাদে ফাঁস। এগুলোর নাম কি জাত ফাঁস? অটো ফাঁস। আল্লাহ আমরা রে আল্লাহ অটো ইসলাম দান করে লাইছেন, জুড়ে কইন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই জমিনের মাঝে আল্লাহ মানবগুলো জন্ম দিয়া ইসলাম দিলাইলেই শুধু আমি জান্নাতি ইলা কোনো কথা নাই, খোদান বুঝুন জান। কারণ ইসলামের ভিতরে বহুত কোয়ালিটি আছে না নাই? মাত্তা নাই আছে। ইসলামের ভিতরে বহুত মুসলমান আছে উবাইয়া পেশাব করে, ভাই গইকান কইলেও 80 দিবে আপনারা। আমি প্রায় জায়গাত কই, অনেক জায়গাতে আমি কই বলে এটা কুত্তা এটা কুকুর বালা ই মুসলমানের হুয়াত নে যে গেছে কান উবাইয়া পেশাব করে, আপনি বেজার হইতে পারেন। এটা কুকুর রে জিকাই বলে কুকুর তুই জেসা কান উবাইয়া পেশাব করস নি আর জেসা লাগান করস নি? কুকুরে কইব আমি জেসা কান উবাইয়া পেশাবও করি না, জেসা লাগান করি না। আমি জেসা কান উবাইতাম না, আমার উবাইবার সেন্টার পাইলে আমি উবাইম। এটা ওয়াল দেখলে উবাইব, বিন্যা ছবি গাছপালা দেখলে উবাইব, আর পেশাব করতে সময় এক ট্যাঙ্ক তুলিয়া ডিজাইন করি করব। কিন্তু বহুত মুসলমানের হুয়ে আছে এইটা কিচ্ছুত নাই। আল্লাহ আসতে আদই মাফ করেন জানো, ইলা মুসলমান আসেনি না নাই? মাতকা আসেনি। তো হিসাব করলে কুকুরের চেয়ে এই মানুষটা পাল্লা না খারাপ হইতা? হ্যাঁ খারাপ। কারণ কুকুরে তার আইন মানে, কুকুরে তার ডিজাইন ঠিক রাখিয়া করে, মুসলমানের ডিজাইনটাও ঠিক রাখে না। নাউজুবিল্লাহ। মুসলমানের মাঝে অনেক কোয়ালিটির মানুষ আছে, যে বেটা নিজে মুসলমান দাবি করে অথচ আল্লাহ রসুলের কোন একটা বিষয়ে তার কাছে মূল্যবান মনে করে না। আমি অবাক হয়েছি, আজকে সকালে না গত রাত্রে আমার একজন মানুষের একটা মোবাইলে একটা ভিডিও দেখাই, আমরা দেশের খুব নামি দামি এক নাস্তিক নিজুম মজুমদার, নাম শুনছেন না? মাত্তা না, কারণ ডরাইরা যদি মারে উড়ি আইয়া মাথকা নিজুম মজুমদার এগু কিতা হকা, এগু কিতা এক নাস্তিক, তারে ফুড়িয়ে এক বেটিয়ে জিকার অনুষ্ঠান ওর আপনার মুখ দাড়ি, আপনি দাড়ি খেনে রাখলা। মুসলমানের হুয়াতে তো জবাব দিত না নি বলে দাড়ি খেনে রাখতাম, আর মুসলমান হিসাবে রাখছি নবীর উম্মত মাতই না। আফসুস উঠিয়া কয় আমার করোনাকালীন সময়ে আমি বারোইতাম পারছি না, সময়ে দিছে না এড্ডায় দাঁড়িয়ে রাখছি। আমি নবীর সুন্নত বা ধর্মর কোনো বিষয় মনে করি আমি দাঁড়িয়ে উড়ি রাখছি না। ই বলদর সামনে শিওরর গুছ তার কুত্তার গুছ দিয়া যদি বলে খাসাইন কোনটা পবিত্র কোনটা বালা, কোনটা তুইয়া কোনটা খাইতো মাতই না, কোনটা তুইয়া কোনটা খাইতো ওর দাড়ি ইচ্ছাই নিয়ে নবীর সুন্নত বা মুসলমানের ধর্মের কোন প্রতীক বা পরিচয় হিসাবে রাখছে না। চিন্তা করো, এটা মুসলমান হয়ে গেলে কিউ যে একজন মানুষ গেছে কি ব্যস্ত ইলা হইতে পারত না। কারণ নবীজির হদিস অনুযায়ী, আপনারা একটা হদিস জানেন, লম্বা এক হাদিস আল্লাহর হাবিবর, নবীজি ফরমাইন বনি ইসরাইলের মাঝে ইসলাম 72 দল, আমার উম্মতের মাঝে 73 দল। আল্লাহর দই কথা খেয়াল করি উনকা, বনি ইসরাইল হইছেন 72 দল, আমার উম্মত 73 দল, কুল্লুহুম ফিন্নার, সব দল হইবা জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র এক দল হইবা জান্নাতি। সাহাবী হলে জিকাইন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতি? নবীজি কইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবী হল যে দলে, আমি আর আমার সাহাবী হল যে মতে, আমি আর আমার সাহাবী হল যে পথে, আমার আর আমার সাহাবী হলরে যারা অনুসরণ করিয়া চলবো এরা হইব জান্নাতি। বড় করে কোকা সুবহানাল্লাহ। এখন আমরা দেশে যত দলের আলিম আছেন সবর মাঝতনে, সব দলের আলিম হলর মাঝতনে যেইনু আল্লাহ আল্লাহ রসুলর
আল্লাহ রসুলরে আর আল্লাহ রসুলের সাহাবি আল্লাহরে অনুসরণ করিয়া চলবা এই নইবা জান্নাতি দল আর এর নাম হইব আহলে সুন্নাত ওয়াল হলকা জুড়ে হকা নাম কিটা আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত এদের বাকি 72 কেরা আছেন এরা তুকাইয়া বার করকা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাব গুনিয়াতুত তালিবিন 73 দলের তালিকা আনছে এই 73 দলের তালিকা আনতে গিয়া আল্লাহর ওলিয়ে নাম ধরি ধরি হইয়া গেছেন খারিজি রাফিজি কাদিয়ানি শিয়া মুতাজিলা হইয়া নাম ধরি ধরি 72 দলের তালিকা দিয়া আও কথা আনছেন যারা আল্লাহর রাসূলরে আর সাহাবীরে অনুসরণ করিয়া চলবো এরইব আহলে সুন্নাত এরইব নবীর উম্মত হিসাবে জান্নাতি দল শোনা ভাই নজরে কইতেইব সুবহানাল্লাহ আশ্চর্যজনক হইল সত্য যে নবীর উম্মত দাবি করি লাইলে অনেক মানুষ জান্নাত যাইবার সুযোগ মাত্তা নাই এখন আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে কাদিয়ানিয়া নামাজ পড়ে নানি মাত্তা নাই কাদিয়ানিয়া নামাজ পড়ে না রোজা রাখে না কুরআন পড়ে না কোনটা করে না আপনি আমরার চেয়ে বাল্লা করে আমরার চেয়ে বাল্লা করে তারার নামাজ তারার রোজা তারার ইবাদত তারার তসবিহ তারার ফরজগারি দেখলে আপনি তব নিজিবা যে বুঝা যাইবা আমরা ইতার নামাজও নাই লেতে তারা ব্যস্ত যাইতো না কেন বলে আমি কইয়া না রে ভাই নবীও কইয়া গেছেন 1500 বছর আগে লেখেনে যাইতো না বলে না যাওয়ার পিছনে এক কারণ বহুত কারণের মাঝে একটা কারণ কুরআন শরীফের 6666টা আয়াত হোক আর যতটা আয়াত আছে প্রত্যেকটা আয়াতরে তারা মানে কিন্তু একটা আয়াতের একটা অংশরে তারা অস্বীকার করে আমার কথা বুঝা যান নিসাব সারা কুরআন শরীফ মানে কিন্তু একটা আয়াতের একটা একটা অংশ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ অতকাল মানিলছে কিন্তু শেষ অংশ হইল খাতামান ওয়া খাতামান নাবিয়িন অর্থাৎ আমার নবী হইলে আল্লাহ কইরা ই নবীরে আমি শেষ নবী বানাইয়া পাঠাইছি বড় করে কইতা নাই সুবহানাল্লাহ আমি আপনারা জিকাই আর আমরা নবীর বাদে আর কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইবা আমার নবীর ধর্ম কিয়ামত পর্যন্ত না মাঝখানে কোনো বন্ধ হইত জি শেষ আমার নবীরে আল্লাহ শেষ নবী বানাইয়া দিছেন নবী ফরমাইছেন আমি হইলাম শেষ নবী আমার বাদে আর কোনো নবী তুমি না আল্লাহ পাঠাইতা না এতে তো আমার নবী শেষ নবী একটাও রূপাই নেন মাত্তা নাই আর এখান কিতা দি সাবিত কুরআন দিয়া জয়া করি জুড়ে কিতা দিয়া সাবিত কুরআন দিয়া নবীর হাদিস দিয়া কিন্তু কাদিয়ানি হলে নামাজ পড়ে রোজা রাখে তিলাওয়াত করে সপ্তাহ করে হজ করে যাকাত দেয় কুরবানি দেয় সবটা ঠিক আছে কিন্তু একটা কথা কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী তাই শ্রেষ্ঠ নবী ঠিক আছে তার নবী লান তার লাগা নিলে মর্যাদার আর কোনো নবী নাই ইটা ঠিক আছে কিন্তু তাই শেষ নবী ইকান মানি না তান পরে আরো নবী আইবা আর এর মাঝে এক নবী হইলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সিনন্নি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বেটার বাড়ি কোন জায়গা পাকিস্তানি বেটির করে নবী হয়েছিল ওল্লা বালা নবী মরছিল কেন কেন জানেন ও কইছে আমার ভাই মরছিল কোন জায়গা হ্যাঁ বাথরুমও নাই বা লেফটিনও আর নাইলে আরো পুরানা কান টাটিত এটা হুরু কিন্তু নিয়ে আসিবা কইবা বেটা ইটা মাত পায় কইতে ও মুরব্বী হলে টাটি এক জিনিস বহুত দিন বাদে আইছে লেফটিন লেফটিন না শব্দটা হইল লেট্রিন লেট্রিন কোনটা যেগু রিং বানাইয়া গুরুফে ফাঁকার সেলফ বুয়াইয়া যেগুত বাথরুম করে নগুইল লেট্রিন আর টাট্টি কোনটা হায় হায় ইখান মাংতে তো রে ভাই গালিয়াই বাইরে টাট্টি হইল গাত কুদিয়া আর ভাতারে বাসে গুফা লাইয়া কোনো রকম কলা গাছের ভাতা উঠা দিয়া আগলা দিয়া অন্য গিয়া বহুত মানুষের সিগারেটও খায় রে হায় লা হাওলা ওয়ালা কুওয়াতা
আমি অগুন্তরে বড় ডরাই হইয়া আর পাইছে না জাগা মাতাইয়া কিতাব তার বেটারও দোষ নাই একদিন মাঙ্গিয়া কই দিব আপনারে কিতাবের মধ্যে ভাই অভ্যাস বাদ হয়ে গেছে ইগু না খাইলে হিগু হইতো নাই বুঝছেন নি কিতাব হয়েছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি গেছিল রে নবীও গু গেছিল লেট্রিনও নাই টাট্টিত গেছিল আর বাস ফালাইল তো আমার নগর ওলা শীতর দিন আছিল কুয়ার দিন আছিল বাসি গু ফিসলান না খুব শক্ত যেমনে গিয়া মারছে ফাড়া এক ফাড়ায় চাচার কল্লা তলে দি দিয়া ঠেং উফরে দি দিয়া হামাই গেছে উর্বিতে ও হন মালাকুল মৌতে তার কারবার বাট্টি খুলিছে অত বালা নবী আমি দয় বন্ড নবীর কথা নইলে আমি অবাক হই ফয়লাকুর বন্ড যেগু মরছিল ওলা বেজুইতে মরছিল ফয়লাকুর গুর নাম কিতা জানুইনি আচ্ছা এগুর নাম হইল মুসাইলামাতুল কাজ্জাব হোকা মুসাইলামাতুল কাজ্জাব হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নি হায় হায় ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক সাহাবী আসলাম ওহুদের ময়দান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নুরে শহীদ করাইয়া প্রতিশোধ লইবার লাগি এক মহিলায় তাই নাম আছিল হিন্দা নামটা কিটা হোক নামটা কিটা হিন্দা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বদরের যুদ্ধ তাইর বাপ ভাই আপনজন হলে মারসলা হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধ টুকরাইছিলা তখন হিন্দার গুলাম আছিল হযরত ওয়াহশী হিন্দার গুলাম আছিল হযরত ওয়াহশী তখন হিন্দা উঠিয়া কইছে এ ওয়াহশী এই বন্দী জীবন বা গুলামী জীবন তো যদি নিস্তার পাইতে চাও তোমার এক সুযোগ আছে এই সুযোগ কিতা বলে তুমি তো খুব বেশি সুলভি উড়াইতে পারো বর্ষা উড়াইতে পারো তোমার খুব বেশি পারদর্শী তুমি বর্ষা উড়াইতে সুলভি চিনেন তো জাটা না সুলভি যদি তুমি ওহুদের যুদ্ধত মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচারে যদি হামজারে যদি তুমি হত্যা করতে পারো তাহলে তোমার ওই শর্তে আমি মুক্ত করিয়ে দিলাম করছে কিতা আশ্চর্য হয়েছে আমি বিষয়টা পড়িয়া একজন মহিলা নাচ বা নাচওয়াল একজন মহিলা নাচ করে এমন একজন মহিলার মাথার মাঝে খাসর একটা রিং বান্ধিয়া একটা খাস বান্ধিয়া আর মহিলারে নাচো তুলিয়া কইছে যে ওয়াহশী তুমি আত্রে সুজা করো মহিলা যখন নাচো উঠবো আর খাসর ভিতরে দিয়া তুমি সুলভিটারে বা বর্ষাটারে তুমি মারতায় মাথা তো লাগতো না খাসও লাগতো না সুলভিও বা হামাইতো হবাই দিবার হইতো যদি এই ট্রেনিং তুমি বাস করোতে বিশ্বাস করি তুমি নবীর চাচা হামজারে হত্যা করতে পারো ইয়া এত নিপুণ ভাবে যে ট্রেনিংটা দেওয়াইছিল হাসা ওহুদের যুদ্ধত আপনারা জানেন ওহুদের যুদ্ধত মুসলমান হকলর বড় বিপর্যয় আইছিল কারণ কিতা অনেক পিছনে যাইতে হয় সংক্ষেপে হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হুকুম অমান্য করিলে ইসলা কিছু সাহাবী হলে ইচ্ছায় না অনিচ্ছাকৃত সত্যে ঘটি গেছিল যে সময় কাফির মুশরিক হলে ময়দান ফালাইয়া গেছিল কি নবীজি গিরিবত যে সাহাবী হলে রাসলা এরা স্থান ত্যাগ করি আওয়ার খানোর এক বিপর্যয় আইছে আল্লাহর হুকুম ওয়াহশী কিন্তু তার টার্গেট লইয়া তাই ওহুদের ময়দানও নবীর চাচা হযরত হামজারে তাই গিয়া বহুত কৌশল করিয়া কিন্তু তাই সুলফি মারছেন ঠিক নাবির নিচে দিয়া সুলফি হামাইছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে হযরত হামজারে শহীদ করিয়া কিন্তু ওয়াহশী কিন্তু ময়দান তো গেছেন ইবাদি ময়দানের ভিতরে বিপর্যয় লামিয়ে আইছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান এই কঠিন অবস্থার মাঝে নবীজি উহুদের পাহাড়ও আশ্রয় নিছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবী নবীজিরে খুব চেষ্টা করছেন কাফির হকলর হামলা তনে বাঁচানির আখের গিয়া নবীজির মাথা মুবারকের উপরে যে হেমলেট আছিল টুফি বেদ ধরিয়া
আল্লাহ রসুলের মাথার মাঝে একটা লোহার কোড়া ঢুকছিল, নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছিল। ময়দান শেষ হয়ে গেছে, মুসলমান হলে বিজয় লাভ করছেন, কিন্তু বহুত ক্ষতি হয়ে গেছে। এর ভিতরে দিয়া হিন্দায় কিন্তু আইয়া নবীজির চাচার সিনা মুবারক ফারিয়া খলজা বার করিয়া খাসা খলজা চিবাইয়া খাই গেছে। তাইর একটা প্রতিজ্ঞা আছিল যে আমি হামজার মোহাম্মদর চাচা হামজার খলজা বার করিয়া আমি খাসা চিবাইয়া খাই আমার বাব্বাই প্রতিশোধ আমি লই। দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালা উহুদের ময়দানের পরিস্থিতি দেখতে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আইয়া রাসূলুল্লাহ আপনার চাচা হামজারে শহীদ করা হয়ে গেছে। নবীজি ফরমাইন আমার চাচার কাছে লইয়া যাও। আল্লাহর হাবিব যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কিনারাত যান গিয়া নবীজি সাইয়া দেখেন হযরতে হামজার বুক ফারিয়া কলজা বার করিয়া খাওয়া হয়ে গেছে। আমার নবীজি বড় কষ্ট পাইন। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়া জিজ্ঞেন রে আমার সাহাবী হল আমার চাচারে খে শহীদ করছে, আমার চাচারে খে মারছে। সাহাবী হলে কইল ইয়া রাসূলুল্লাহ হিন্দার খরিদা গোলাম ওয়াহশী আপনার চাচারে বর্ষা মারিয়া এই জমিন তো নিবিদা করছে। নবীজি প্রকাশ্য ঘোষণা করিয়া দিলেন, ওয়াহশীর বিরুদ্ধে নবীজি ঘোষণা করেন ওয়াহশীরে যেন ভাইবাই কোনো কথা নাই, ওয়াহশীরে কতল করিলেইবাই। আল্লাহর হাবিবর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর মুহাব্বতে নবীজি যখন এমন ঘোষণা করিলেন, নবীজির সাহাবী হলে এই ঘোষণা উনার সাথে সাথে আল্লাহর হাবিবর কথারে পালন করার লাগি দেওয়া না। ইবাদি ওয়াহশীর খান পর্যন্ত গিয়া পৌঁছি যায় যে রহমতুল্লিল আলামিনে ঘোষণা করিলাইছেন যেন ভাবইব তান্ডে হত্যা করই যাইব। ওয়াহশী যখন এই খবরটা হিন্দারে পৌঁছাইয়া দিয়া তাই মুক্ত জীবন পাইলাম, তাই হিন্দার গুলামি তলে আজাদ হইয়া যখন তাই খবরটা লইয়া তখন হরিয়া যায় কি কিতাব লেখন যে গুমখানি হারাম হয়ে যায়, মনের মাঝে একটা চিন্তা ইয়ে যে হায় রে হায় আমার আইজ খাই লোক মুহাম্মদর সঙ্গী হলে যেন ভাইবা আমারে শেষ করিলাইবা। শেষ মেশ হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সিদ্ধান্ত নেন কি না আমি আর ইলা লুকাইয়া থাকতাম না। বালা বালা কোন সাহাবী হল রে দরিয়া নবীর কাছে প্রস্তাব পাঠাই মুজে ইয়া রাসূলুল্লাহ আপনার জানর দুশ্মন আপনার চাচার হত্যাকারী হযরতে হামজার হত্যাকারী ওয়াহশী যদি আইয়া কোনো সময় মাফ চাইলেন আপনি নবী তাহলে মাফ করে দিবানি। কিন্তু এই কথাখান যে সাহাবীর কাছে গিয়া কইন বাইরে আমার পক্ষে সুপারিশ করো, ও সাহাবীও কইন না ভাই আমি পারতাম না, কারণ নবীজি খুব রাগ করছেন। শেষ মেশ হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে কইয়া যখন ব্যর্থ হয়ে যায় নিজে নিজে সিদ্ধান্ত নেন কি আল্লাহ যেখান ভালো রাখছে যদি মউত হয়ে যায় তো হয়ে যাইব। নিজের চেহারারে পরিবর্তন করার উদ্দেশ্যে আল্লাহর বন্দায় নিজের মুখরে ডাকিয়া মুখের উপরে এখন নেকাব লাগাইয়া বা মুখরে আন্দার করিয়া আল্লাহর হাবিবের দরবার হইয়া আল্লাহর হাবিবের খিদমত হইয়া আরজ করিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার চিরশত্রু হযরতে হামজার হত্যাকারী ওয়াহশী যদি আল্লাহর হাবিবরা তো ইয়া মাফ চাইয়া ইসলাম কবুল করিলেন, নবী গো জানতাম চাই আর ওয়াহশীর মতো অপরাধীরে কি মাফ করিয়া দেওয়া যাইবনি। রহমতুল্লিল আলামিনে ডাক দিয়া কইল ওয়াহশী আর তোমারে তুমি লুকাইয়া রাখিও না, আমি বুঝি আর তুমি আইছো যেহেতু কলমার ভিতরে তুমি আশ্রয় লইলি তাই নিয়ত করিলাইছো, এই খাতিরে আল্লাহর খাতিরে দিনের খাতিরে আমি তোমারে মাফ করিয়া দিলাইলাম। ও নবীজিরা তো কলমা পড়িয়া তাই মুসলমান হয়েছে। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালত বই, কিন্তু আমার দয় আল্লাহ বিজি যে সময় সাহাবী হলোর বাদী চাই আর হযরতে ওয়াহশীর চেহারার বাদী যেমনে আমার নবীজির চোখ মুবারক যায়, আল্লাহর হাবিবর মনে হই যায় চাচার কথা
একদিন আমার নবীজি ডাক দিয়া কইন ওয়াহশী তুমি কলমা পড়ি লাইছো তোমার উপরে কোনো দুঃখ নাই তবে তোমারে দেখলেই আমার চাচার কথা মনে পড়ি যায় ওয়াহশী রে আমি তোমারে কইয়ার কোনোদিন তুমি আমার চক্ষুর সামনে পড়িও না আমার চক্ষু তো একটু আড়ালে থাকিও হযরত ওয়াহশীর ভিতরে ওরা আগুন দাউ দাউ করে জ্বলি যায় এই দিন চলে নিজের চেহারারে আল্লাহর হাবিবর চক্ষুর সামনে রাখইলা মনে মনে চিন্তা করেন আল্লাহ নবীজির দিলের ভিতরে আমি যে কষ্ট দিয়েছি এই কষ্টরে আমি কিলা মোচন করতাম আল্লাহর হাবিব দুনিয়ায় তো বিদায় নেওয়ার বাদে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানাত হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফত কালে ইসলামের সবচেয়ে বড় দুশমন বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবীর আবির্ভাব ঘটি যায় নবী দাবি করিয়া বই যায় ওই সময় হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কইলেন আল্লাহ আমারে দয়া করি একটা সুযোগ দাও যে কষ্ট আমি তোমার হাবিবর বলার ভিতরে লাগাইছি আমি যেন অন্তত পক্ষে বন্ড নবী ঘুরে মারিয়া নবীজির মন খানরে আমি আমার উপরে খুশ করতাম পারি আল্লাহর হুকুম এক পর্যায়ে হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডারে বাদার নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবর বিরুদ্ধে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করিলেন যে ও বন্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ হইব এই যুদ্ধের নাম কি তা জঙ্গে ইয়ামামার যুদ্ধ কোন যুদ্ধ মৌলানা উফরি দিও এই জঙ্গে ইয়ামামার যুদ্ধ হইল আর ওই সময় হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হো সুলফি হো বর্ষা একটা যে গুদি নবীজির সারে তাই শহীদ হয়েছিল এমন ভাবে দাঁড়ানি শুরু করেন এমন ভাবে তাই দাঁড়ানি শুরু করেন আর চকুর ভালি মুছইল আর কইল আল্লাহ তোমার হাবিবর মন আমি বড় কষ্ট দিছি আল্লাহ তুমি আমারে তৌফিক দিও এই বন্ড নবীরে যেন আমি হত্যা করিয়া নবীজির মন খানরে আমি খুশ করতাম পারি আল্লাহর খাস মেহেরবানি হাসাও সেই যুদ্ধের ময়দানে গিয়ালে যখন বন্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তাই তো আক্ত নেই সুলফি মারাত খুব পারদর্শী সারাটা ময়দান তান একই টার্গেট থাকে যে কোন সময় বন্ড নবীরে আমি সুলফিটা মারতাম সুযোগ পাইছেন এমন ভাবে আঘাত করছেন এক আঘাতে জমিনে পড়ে গেছেন যদিও বর্ণনা আছে আর এক সাহাবী ইয়ে সাহায্য করছেন কিন্তু ফয়লা করে সুলফিটা মারছেন হযরতে ওয়াহশী उठाकर जुल्फे अक़दस को जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह যখন সুলফি দিয়ে নাফরমান লেতান সেদ করিলাইল জমিনের মাঝে ফালাইয়া হত্যা করিলাইল ওই সময় চিৎকার করিয়া কইন আল্লাহ তোমার হাবিবর চেহারা মুবারক কানি হতভাগার উপরে তুমি আল্লাহ খুশ করিয়া দিলাও সুবহানাল্লাহ তাহলে হাসা করি হোকা যায় আজকের যে গুনতে কাদিয়ানি সম্প্রদায় যে গুনতে বন্ড নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানির অনুসরণ করে এগুন ব্যস্ত যাইতা তো মাত্তা নাই হো গুতলে শুরু করিয়া অগু পর্যন্ত মাঝখানো আরো 28 গুণ টোটাল 30 গুণ 32 গুণ বন্ড নবীর আবির্ভাব হয়েছে সবটির লোক যত গিয়ে ধরছেন এগুন ব্যস্ত যাইতে না দুজক যাইতে এখানে বলে আল্লাহর কালাম কুরআন শরীফ রে কিন্তু অস্বীকার করছেন না মানছেন মাত্তা নাই এখন আপনাকে মুসলমান দাবি করিলেও জান্নাত যাওয়া যাইব তো আমার মাত বুঝছেন না একজন মানুষকে আল্লাহ জান্নাত দিবার যত নিয়ামত দিছে এর মাঝে বাসি বাসি সব নিয়ামত আল্লাহ আমরা দিছে এর মাঝে আমি মুসলমান হইছি আমি মানুষ হইছি আর সপ্তাহের পরে খালি মুসলমান ওইয়া শেষ নাই মুসলমানের মাঝে তো আমি কাদিয়ানি তো থাকতাম
আমি শিয়া তো থাকতাম পারতাম, আমি রাফিজি তো থাকতাম পারতাম, আমি খারিজি তো থাকতাম পারতাম, আমি মুতাজিলা তো থাকতাম পারতাম, বিভিন্ন বাতিল বেরকাত আমি থাকতাম পারতাম। আল্লাহ আমারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করিয়া জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা আল্লাহ আমারে ধরাইয়া দিয়েছে। বড় করে হোক আলহামদুলিল্লাহ। এর বাদে আল্লাহর পবিত্র কালাম কুরআন মজিদ আমি পাইছি নিয়ামত হিসাবে, রহমত হিসাবে, শিফা হিসাবে। জুরি হইন সুবহানাল্লাহ। এর বাদে সর্বোপরি সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ আমারে দিছেন, আর নিয়ামতুল কুবরা আলাল আলম, গোটা সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নিয়ামত পাওয়ার বাদেও যদি আমি জান্নাতি হইতে না পারি, হাসা করি কক আমি খুব বড় ভাগ্যবান না, আমি হতভাগা। শোনা ভাই নজরে কক আমি ভাগ্যবান না হতভাগা? আমার লাগান দুর্ভাগা হতভাগা এই জমিন আর আসইনি লেতে কিতা করতাম কিতা বলে আল্লাহ আমারে সব দিক আগাইয়া দিলাইছে। ও যে মুরব্বী হল আছে নেরা জিকা যারা আখালুকিত নৌকা দৌড়াইছেন, নৌকা চালাইছেন, ফালর জবানা আছিল, বাতাসের অপেক্ষা করতা। বাটিয়াল বাতাস যখন বালাইব বেশি কইন যাইতা, তখন খালি ভাল খান দরিয়া কইতা রে খাড়াল খান ঠিক রাখিস, আল্লাহ দিলে সময় বেশি লাগতো না। সিদাও মুরব্বী বাবাজি বলা নাইনি, আল্লাহ আমরা মানব কুলের জন্ম দিছে, আল্লাহ আমারে নবীর উম্মত বানাইছে, আল্লাহ আমারে রহমতুল্লিল আলামিনের উম্মতর মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করছে। আল্লাহ আমারে কুরআন কিতাব দিছে, আল্লাহ নবী কামলিওয়ালার মতো শ্রেষ্ঠ নবী দিছে। এখন অতটা বাবার বাদে আমরার খাম হইল কোন রকম খালি খালাল খান দরিয়া দুনিয়াইতে নে চলতাম আর আল্লাহর জান্নাতও আমরা যাইতাম। সুবহানাল্লাহ। কোন রকম খালি খালাল খান দরিয়া চলতাম, আল্লাহর জান্নাতও যাইতাম। ফকির হইল আমার লাগি জান্নাতও যাওয়া সুজা, বাদশাহ হইল আমার লাগি জান্নাতও যাওয়া সুজা, যদি আমার ঠিক খাড়াল খান যদি ঠিক মতো দরিয়া রাখতাম পারি। কারণ আমি আর হজরতে বেলালর মতো নাই, আমি আর হজরতে আবদুল্লাহর মতো নাই। কারণ এরা দিন হামাইতে গিয়া যত তুফান খেলছেন, ইটা তুফানে আমারে পাইছে মাত্তা নাই। কোনো তুফানে পাইছে নি? আমার লাগে বহুত কাম আগুয়াইছে না, আগুয়াইছে না, আগুয়াইছে। সুতরাং ই কথা খান মনোয়া নিয়া আমরা লাগে একটা জিনিস খেয়াল করার দরকার। আমার খান্দাতে বেঈমানে যেখান করে, আমার খান্দাতে কাফিরে যেখান করে, আমার খান্দাতে নাফরমানে যেখান করে, আমি মুসলমানের লাগি ইকান করা উচিত হইব নি? শোনা ভাই নজরে কা উচিত হইব নি? একবার বিবেক রে জিকাইন, জানো বিবেক এটা গাছে দুনিয়ায় আল্লাহর নাম লয়, এটা মাছে আল্লাহর নাম লয়, এটা ফাঁকি আল্লাহর নাম লয়, একটা কীট পতঙ্গ আল্লাহর নাম লয়। জেলা আল্লাহ কইয়াইছেন ওলা তার জীবন চালার। এমন কি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ মরে ইয়াদ করাইয়া দিলা, দেখো রে জগতের মানুষ, দুইটা সমুদ্রে আমি আল্লাহ, দুইটা সমুদ্রে আমি আল্লাহ, দুইটা নদীরে আমি আল্লাহ, দুইটা সমুদ্রে আমি আল্লাহ একলগে চালাই। এক সমুদ্রত মিষ্টি পানি, একটাত লবণাক্ত পানি, একটাত ময়লা পানি, একটাত পরিষ্কার পানি, এগুত খাইবার জুকা পানি, এগু মুখ লোয়ার মতো নাই পানি। কিন্তু মাঝখানে কোনো দেওয়াল নাই, মাঝখানে কোনো পলিথিনের বেড়া নাই, মাঝখানে কোনো গ্লাস পেপার নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহ লক্ষ লক্ষ বছর আগে যেদিন আমি আল্লাহ এই নদী বা এই সমুদ্রে প্রবাহিত করছি, ও দিন তো না কইছি জার্জির কক্ষপথে, জার্জির পথে জার্জি চলো, মিষ্টি পানির ভিতরে তুমি লবণাক্ত পানি হামাইয়া তার মিষ্টি পানির স্বাদ নষ্ট করিও না। তোমারে আমি আল্লাহ এই সুযোগ হুকুম দিছি না। ময়লা পানি তুমি পরিষ্কার পানির ভিতরে হামাইয়া পরিষ্কার পানির মান নষ্ট করতে, তোমার এই হুকুম আমি আল্লাহ দিছি না। আল্লাহ ইয়াই ধরাইয়া দেন, এ জগতের মানুষ, লাখ লাখ বছর ধরে আমি একলগে দুইটা সমুদ্র চালাইছি। দেখো আজ লক্ষ লক্ষ বছর ধরে আমি আল্লাহর হুকুম রে কিভাবে সমুদ্রে মানতে আসি। আপনি বিশ্বাস করেন, মানেন না? মানে না? আপনি আমার লগে চলক্কা খাইলকে আপনার আমি চোখ দিয়ে দেখাইয়া দেব। বেশি দূরেই যাওয়া লাগতো না। আপনি ও সামান্য চাঁদপুর যাক্কা, যেখানোর ইলিশ আপনি 12 মাস খাইরা। চাঁদপুর 3টা নদীর মোহনা এখান হয়েছে।
একটা হইল পদ্মা, একটা হইল মেঘনা, একটা হইল ডাকাতিয়া, তিনটা নদী। অন্য গেলে মোহনাত গেলে আপনি ইলিশ দেখবা, বাংলাদেশের সবচেয়ে প্রিয় ইলিশ পদ্মার ইলিশ। এই পদ্মার ইলিশ যেন দৌড়া হয়, একটু জায়গা ট্রলারে আপনি উজান গেলে দেখবা যে পদ্মার মেঘনা একই রাস্তা দিয়ে বহুত দূর তো আইছে। আমি ছুটো দেখাইলাম যেগুলো আমার আয়ত্তর ভিতরে আছে। আর নাইলে আজকে বিজ্ঞানী হলে আটলান্টিক মহাসাগরও বার হইলিছে এই আয়াতে করিমার বাস্তব রূপ। জুড়ে হন সুবহানাল্লাহ। অন্য গেলে আপনি দেখবা যে বহুত দূর তনে দুইটা নদী একলগে আইছে, কিন্তু মিষ্টি পানি আর ময়লা পানি, লবণাক্ত পানি আর ময়লা মিঠা পানি এক হয় না। জেলা আল্লাহ অর্ডার দিয়েছেন, মাঝখানে কিন্তু কোনো পলিথিনও নাই, কোনো কাগজও নাই, কোনো ওয়ালও নাই। জেলা আল্লাহ কইছেন তারা রাস্তায় তারা মাত্তা না, চলেনি না চলেন না। ও আল্লাহ বাদেও কইন ভাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান। ও আমার গোলাম হল, আমার দেওয়া কোন কোন নিয়ামতরে তোমরা অস্বীকার করবে। আশা করি হোসেন বাবা, আল্লাহ আমারে মানব কুলের জন্ম দিছে, একটা আল্লাহর পক্ষ থেকে দয়ানি না দয়া নাই। আল্লাহ আমারে ইসলাম ধর্ম দিছে, একটা আল্লাহর পক্ষ থেকে দয়ানি না দয়া নাই। আল্লাহ আমারে কুরআন শরীফ দিছে, একটা আল্লাহর পক্ষ থেকে দয়ানি না দয়া নাই। আল্লাহ আমারে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করছে, একটা আল্লাহর পক্ষ থেকে দয়ানি না দয়া নাই। আল্লাহ আমারে নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছে, একটা আল্লাহর পক্ষ থেকে খাস দয়ানি না দয়া নাই। এত দয়ার বাদে আমি বেস্তি হইতাম না দুজকি হইতাম। শোনা ভাই এনে জুড়ে বেস্তি হইতাম না দুজকি হইতাম। আমি যদি বেস্তি হইতে না পারিতে আমার মতো হতবাগা দুর্বাগা কপাল বুড়া ফাললে মনে কইলে কিছু কথারে খামো লাগাই যান, কারণ এছাড়া আর কিচ্ছু হওয়ার নাই। বহুত ওয়াজ করছি বিশ্বকাপ লইয়া, কিন্তু এর বাদেও দেখার তার বাপর ঘরের উল্টিয়া দেখ বেজারই না জানো মরছে উল্টিয়া, খালি মরছে না মিছিল দিছে, খালি মিছিল না গেঞ্জিও ভিনছে, খালি গেঞ্জি না চুলোর ডিজাইনও ঠিক রয়েছে। মাত বুঝালি, কিন্তু হাসা করি কক্ষা একদিন সব তার হিসাব দেওয়া লাগবো তো মাথা নাই। সারা জীবন স্টোরি, জীবন কাহিনীর হিসাব লইয়া একদিন আল্লাহর দরবারও হাজিরি দেওয়া লাগবো তো না লাগতো না? একটু হিসাব করি চলুন জানো। আমি কথা শেষ করলাম।